नमस्कार प्रिय बंधुरा छाद बागाने सकल बंधुদের स्वागत। आज के आमी रयेछि आपनादेर साथे पद्म गाछेर छादे पद्म गाछेर फुलेर आपडेट निये 1.5 मास आगे मात्र 16 तारीख गाछेर रिपोर्टिंग निये एक भिडियो निये आपनादेर साथे शेयर करेछिलाम। असंख्य बंधु देखेछेन, तादेर धन्यवाद। और आज के आमी गाछेर आपडेट आपनादेर दिচ্ছি যে আমি 6 इंची एक जलेर ड्रामे रिपोर्टिंग करेছিলাম। সেই সময় যে খাওয়ার দাওয়ার বিষয়টা কি বা মাটি প্রস্তুতি কিভাবে করবেন সমস্ত বিষয় নিয়ে শেয়ার করেছিলাম। আজকে আপনারা দেখুন যে ছোট্ট সেই 6 इंची জলের ড্রামে পাতায় পাতায় ভরে উঠেছে পুরো ড্রাম। অসংখ্য পাতা, সাথে সাথে ফুলও এসেছে। প্রথম পর্যায়ে দুটো কুঁড়ি এসেছিল, তারপর আস্তে আস্তে 3টে হয়েছে। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে এই সময় কি পরিচর্যা করব যখন ফুল আসা শুরু হয়েছে, আর খাওয়ার বা কী দেবো। এই সময় প্রথম যেটা পরিচর্যা, যে গাছে অসংখ্য পাতা আসবে, পাতা একে অপরের উপর চাপাচাপি বা ঘন হয়ে থাকলে নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য মাঝে মধ্যে পাতাগুলো এইভাবে জলের নিচে থাকা পাতাগুলো যেগুলো কালো হয়ে নষ্ট হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দেওয়া এবং জলের এটা প্রথম পরিচর্যা, যেগুলো যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে ওখান থেকে তুলে ফেলে দেওয়া, পরিষ্কার করে দেওয়া সোজা কথা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার জলের দিকে নজর রাখা, যে এই সময় গরম রয়েছে, জল 2-3 দিন ছাড়া একটু একটু করে জল দেওয়া। জলটা দিকে কখনোই জল কম মানে শুকনো ভাবটা করতে দিবেন না, জল অবশ্যই থাকবে, এইরকম একটা লক্ষ্য নজর রেখে জলটা দিবেন। আর তৃতীয় হচ্ছে যে এই সময় গাছগুলোকে রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন, যেখানে সারাক্ষণ রৌদ্র লাগে এইরকম জায়গায় রেখে পরিচর্যা করবেন। অন্য আর কিছু নয় পরিচর্যা, এইগুলোই পরিচর্যা। কোনো প্রকার এই সময় খাওয়ার দেওয়ার বিষয়টা থাকবে না, কারণ রিপোর্টিংয়ের সময় যে খাওয়ার মাটিতে দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট এই ফুল আনার ক্ষেত্রে। শুধু জল, রৌদ্র এবং ওই যে পচে যাওয়া পাতাগুলো পরিষ্কার করা, এইগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে দেখবেন আপনারও এইভাবে জাঁকিয়ে পাতায় পাতায় ভরে উঠবে এবং তারপর দেখবেন গাছে সময় হলে আবার ফুল আসবে। যে ফুল ফোটার মতো পরিস্থিতি হয়নি দেখাচ্ছি আপনাদের, তবে ফোটার মতো পরিস্থিতি হবে 2-1 দিনের মধ্যে, দেখলে বোঝা যাচ্ছে। দেখছেন একটা, এটা হলো দ্বিতীয়। আরও একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা আরও একটু কুঁড়ি অবস্থা, এটা একেবারে কুঁড়ি অবস্থায় রয়েছে। এই 3টে ফুল আমার একটাই জলের ড্রামে ফোটার পরিস্থিতি আসছে। আর প্রথম যেটা দেখালাম এটা তো ফোটার মতো মানে কাল পরশু, মানে আর 1-2 দিনের মধ্যেই আশা করি ফুটে যাবে। আর ফোটা অবস্থা আসতে হয়তো 10 সময় লাগছে কুঁড়ি থেকে, কিন্তু যখনই মুখের কুঁড়ির এই মুখটা খুলে যাবে তারপর 4-5 দিনের মধ্যেই ফুলটা নষ্ট হয়ে যাবে। তার ভেতরে ফুলটা আপনার 4-5 দিন থাকার পর তুলে নেওয়ার বিষয়টা বলছি আপনার, না হলে পরের ফুলগুলো ঠিকভাবে বড় হবে না, কারণ ছোট্ট জায়গায় খাওয়ার কম রয়েছে এবং একটা ছোট্ট ড্রামে যদি 3টে ফুল হয় সেগুলো সমস্ত রেখে দিয়ে পরিচর্যা করাটা আমার বিচারে ঠিক নয়। যে ফুলটা ফোটার মতো পরিস্থিতি হয়ে গেছে, এটা দেখছেন একেবারে মাল্টিপেটাল গোলাপি রঙের ফুল, যেটা ফোটার পরিস্থিতি আগে দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখাচ্ছি ফুটে গিয়েছে একেবারে। আরও 2টো রয়েছে। তাহলে এই রকম যখন পরিস্থিতি হবে তাহলে ফুলটা আপনি তুলে নেবেন, তাহলে পরের যে কুঁড়িগুলো সেগুলো আবার বড় হওয়ার বিষয়টা থাকবে। আর পরিচর্যার বিষয় বলতে এইগুলোই নজর দেওয়া, অন্য আর কিছু নয়। আর যে সকল বন্ধুরা ভাবছেন যে ফুল থেকে বীজ সংগ্রহ করব, সেক্ষেত্রে ফুলটা তাহলে তুলবেন না। তবে আমার বিচারে
বীজ থেকে চারা করে ফুল পাওয়ার থেকে টিউবার কিনে পরিচর্যা করে বাড়িয়ে তুলে ফুল পাওয়া খুবই সহজ, এবং টিউবারে খুব তাড়াতাড়ি ফুল হবে, যে বছরই লাগাবেন ওই বছরই হবে। আর সিড থেকে মানে বীজ থেকে চারা করে যে ফুল পাওয়ার বিষয়টা, সেটা আমার অভিজ্ঞতা নেই, একটু হলেও দেরিতে হবে ফুল। এইভাবে আপনারা পরিচর্যা করুন, আর এইভাবে আপনারা আমার সাথে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।